লাপল্যান্ড ট্যুরে যাওয়ার পর আমার দেখা সবথেকে সুন্দর দৃশ্যের মধ্যে এটি একটা, যেটা হচ্ছে সকাল সকাল এরকম ফ্রোজেন লেকের সামনে দাঁড়িয়ে এরকম সুন্দর একটা সানরাইজ দেখলাম। সচরাচর এরকম সানরাইজ দেখাই হয় না, বাট এইটা দেখার পর মন একদমই অটোমেটিক ভালো হয়ে গেছে। সো ঝটপট করে রেডি হয়ে বের হয়ে গেলাম ওলুর উদ্দেশ্যে। সো আমরা ওই দিন যাচ্ছিলাম ওলুতে। অ্যান্ড ওলু সিটিটা সত্যি কথা যতই প্রশংসা করবো কম হয়ে যাবে প্রশংসা। এত সুন্দর, এত গোছানো, এত ভাল লাগছে আমার। আমার পার্সোনালি পছন্দ হয়েছে। অনেকেই বলে ফিনল্যান্ডের সব সিটি নাকি সেম একই রকম, এটা সেটা, বাট আমার কাছে ওলু কেন জানি ডিফারেন্ট লাগছে। আমার হাজব্যান্ডকে আমি বলতেছিলাম যে চলো আমরা ওলুতে শিফট হয়ে যাই, and ও হাসতেছিল বিকজ আমার ইনলস ফ্যামিলি মেম্বার্স যারা তারা 80% মানুষই হচ্ছে ওলুতে ছিল, ওলুতে আছে। সো এর জন্য আর কি বলতেছিলাম। তো ও হাসতেছিল যে চলো আমরা ওলুতে শিফট হয়ে যাই। অ্যান্ড এইখানে এত সুন্দর একটা বিচ ছিল, সো আমরা ভাবলাম যেহেতু সময় আছে তো আমরা একটু ঘুরি, ওলু সিটিটা এক্সপ্লোর করি। অ্যান্ড ওই দিন এত সুন্দর মিষ্টি রোদ ছিল, বাট ডেঞ্জারাস ঠান্ডা ছিল, -25 কিংবা 27 ছিল। সো অনেক ঠান্ডা ছিল, যেটা দেখে বোঝার উপায় নাই যে এত রোদের মধ্যে এত ঠান্ডা পড়তে পারে। আনফর্চুনেটলি ফিনল্যান্ডে এটা আমি ফিল করছি। আর ফিনল্যান্ডের ঠান্ডা এত মারাত্মক ঠান্ডা, এত বাজে অবস্থা, স্নোর মধ্যে শুধু স্নোই থাকে। আর এত ঠান্ডা যে কোথাও গিয়েও আমি শান্তি পাই না, সত্যি কথা বলতে। সব জায়গায় সেমই লাগে। বাট আমি না যতটুকু পারছি উপভোগ করার ট্রাই করছি। ওইখানে একটা অনেক সুন্দর বিচ ছিল, আমি নামটা মেনশন করে দিব। ওই সাগরটার মধ্যে, ফ্রোজেন সাগরটার মধ্যে দাঁড়ায় অনেক ছবি টবি তুলছি, আমরা সবাই আড্ডা দিছি, ভিডিও করছি। এত ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা, না জানি সামার এটা কত সুন্দর লাগবে। আমি তো চাই সামারে ওলুতে গিয়ে এখানে ঘুরতে। নেক্সট আমরা আরেকটা প্লেসে যাই। আনফরচুনেটলি আমার নামগুলো মনে নাই বিকজ আমি 2 মাস আগে গিয়েছিলাম। সো আমি ট্রাই করব ভিডিওর মধ্যে অ্যাড করে দিতে কোন কোন জায়গায় ঘুরেছি। অ্যান্ড এই জায়গাটা ইনক্রেডিবল সুন্দর, যেটা আমি ভিডিওর মধ্যেও ওইভাবে আমি তুলে ধরতে পারি নাই। চোখের দেখা এত সুন্দর একটা পার্ক, এত সুন্দর একটা জায়গা। ও মাই গড, আমি এই জায়গা থেকে বেরই হইতে পারতেছিলাম না যখন ঘুরে আসছি। আমার বারবার চোখের মধ্যে ওই সিনারিগুলো ভাসতেছিল যে এত সুন্দর জায়গা হয়, এত সুন্দর, মানে এত সুন্দর। সো এখানে এত ঠান্ডা ছিল যে এই পাশে হচ্ছে একটা লেক ছিল, ওইখানে হচ্ছে পাশেই দাঁড়িয়ে হচ্ছে আমরা আগুনের তাপ নিচ্ছিলাম বিকজ অনেক ঠান্ডা। আর সবাই মিলে গল্প করতেছিলাম, খাওয়া দাওয়া করলাম, আমরা যে খাবার দাবার প্যাকেট করে নিয়ে গেছিলাম ওগুলো খাইলাম। অ্যান্ড সি আমি যতটুকু পারছি অতটুকু অল্প অল্প করে ক্যাপচার করছি। দেন আবার হচ্ছে যাওয়ার সময় যে আঙ্কেলটার বাসায় গিয়েছিলাম, আসার সময় ব্যাক করার সময় আর কি, তো ওনাদের বাসায় গিয়েছিলাম এই ছোট্ট কুট্টি বুড়িটাকে দেখার জন্য। ও এত কিউট, মাশাল্লাহ, তোমরা সবাই মাশাল্লাহ বলে দিও। অ্যান্ড আনফরচুনেটলি ওর আউটফিটের সাথে আমার আউটফিট একদম মিলে গেছে। সো আমি ওর সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করছি। অ্যান্ড সবাই অনেক ভালো করার জন্য। আই লাভ বেবি। আমার বেবিস দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমার মনে হয় সবগুলোকে কোলে নিয়ে আমি আদর করি। অ্যান্ড সামটাইমস আমার জামাই আমাকে বলে যে তোমাকে হচ্ছে পাইবা গতিতে ঢুকাই দিব যাতে তুমি সারাদিন বেবিস নিয়ে ঘুমায় থাকতে পারো। সো এরপর হচ্ছে আমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিল, মাথা ব্যথা। তারপর আমি বের হয়ে আইসক্রিম খাইছি বিকজ আমার ঠান্ডা লাগলে কেন যেন আইসক্রিম খাইতে ইচ্ছে করে। অ্যান্ড তারপর হচ্ছে গান শুনতে শুনতে আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে। অনেকক্ষণ ড্রাইভ করা লাগে, অলমোস্ট 8 আওয়ার্স আরো বেশি। সো এরপর আমরা যত জায়গায় ব্রেক করা যায় করি, এখান থেকে কফি খাই, খাওয়া দাওয়া খাই, তারপর হচ্ছে একটু আড্ডা দিই যাতে ভালো লাগে, কারণ গাড়ির মধ্যে এতক্ষণ বসে থাকতে এত বোরিং লাগে। লং ড্রাইভ ভাল লাগে ভাই, বাট এত লং ড্রাইভ একদমই ভাল লাগে না, অশান্তি লাগে। পাগলা আরে না। আমাদের বাসায় কিন্তু অনেকগুলা দুষ্টু বাচ্চা আছে। সো এইগুলাকে নিয়ে আমি সারাদিন মাইতে থাকি। তো ওদের সাথে থাকলে আমার মুড অটোমেটিক ভালো হয়ে যায়, মুড অফ থাকলেও। সো যাই হোক, এরপর হচ্ছে আমরা আরেকটি স্টপে দাঁড়াই। ওইখান থেকে হচ্ছে আমরা কফি নিই। তারপর হচ্ছে কতক্ষণ রেস্ট নেই। তারপর ফ্রেশন আপ হই আর মিরর দেখলাম ভিডিও করি। সো এটা আমার ব্যাড হ্যাবিট। কেউ কিছু মনে করো না। সো এরপর আবার লং ড্রাইভ। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার হচ্ছে ভাপা পিঠা খাইতে ইচ্ছে করতেছিল বিকজ যেহেতু উইন্টার অলমোস্ট শেষ, সো ভাপা পিঠা খাওয়া হচ্ছিল না। সো ভাপা পিঠা খেলাম, দেন একটু বের হইলাম, বের হয়ে দেখি আবার স্নো হইতেছে। স্নো দেখতে দেখতে আমার মাথা একদম গরম হয়ে গেল। মানে কি বলবো, আর খালি স্নো আর স্নো। তো এরপরে আমি একটু মিররে ভিডিও নিলাম, একটু বাইরে যাচ্ছিলাম, অনেকদিন পর 3 পিস পরছি এর জন্য একটা ভিডিও নিলাম। দেন বিকেল বেলা হচ্ছে আমি চা, মুড়ি, তারপর বিস্কিট নিয়ে বসছি। দেন একটু বাইরে গেছিলাম গ্রোসারি শপিং করতে কেসপোতে। সো এখানে একটু ভিডিও ক্যাপচার নিলাম। এরপর হচ্ছে ওইখান থেকে আবার উইস্কিতে গেছি, ওইখানে থেকে হচ্ছে কিছু জিনিসপত্র কিনছি বাসার জন্য। তো এর জন্য ক্যাপচার করলাম। আর বাসার সাজানোর জিনিস দেখলে আমার মাথা এত খারাপ হয়ে যায়। মানে ট্যুর থেকে আসার পর 2 দিন হচ্ছে রেস্ট নিছি কোনরকম। এরপর হচ্ছে রোলার কোস্টারের মতন আবার ঘুরঘুর শুরু করে দিছি। মানে এটাই হচ্ছে মেয়েদের জীবন।
ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর কোনো ক্লিপস অ্যাড করছি না। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। সো হিয়ার ইজ মাই উলু ট্যুর ব্লগ। আল্লাহ হাফেজ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।